বাংলাদেশে যে বৃহৎ দুইটি দল বর্তমানে রয়েছে, একটি হলো বিএনপি আর একটি হলো জামায়াত। জামায়াত আগে ছোট দল ছিল, এখন উত্তর বড় হয়ে গিয়েছে পার্টির। সো ওনারা বললো যে ওনারা শাসন করবে, কিন্তু বাস্তবায়ন দিকটি সেটা হলো পরে দেখা যাবে। তো বিএনপির মনে ছিল যে স্বাক্ষরটা করে দেয়, দ্রুত ফেব্রুয়ারি ইলেকশনটা নামিয়ে নিতে পারি, সংসদ গিয়ে আর এই জুলাই সভাকে কি দেখবো সেটা আমরা পরে দেখিনি, অর্থাৎ বাস্তবায়ন করবো না। অর্থাৎ নবপরিত যে পরিস্থিতি তারা কায়েম করেছিল সেই পরিস্থিতির দিকে তারা নামলো। আর জামায়াত চিন্তা করলো যে স্বাক্ষরটা করে দিয়ে এর মধ্যে যদি গণভোটকে একটু মাঠে নামিতে পারি, তাহলে আমার দাঁড়িয়ে পাতার যদি দুইটা ভোট পায় তাহলে সমস্যা কোথায়। তাহলে দেখেন দুইটা দলই ভোট ব্যাংকে বাড়ানোর জন্য রিফর্ম এটাকে তারা ব্যবহার করা শুরু করলো। এর মধ্যে ওই অনুষ্ঠানের দিন যারা শহীদ ফ্যামিলি ছিল, আহত ফ্যামিলি ছিল, তারা সেখানে গেল, তাদেরকে ঢুকতে দেওয়া হলো না এবং তাদের উপরে সেখানে নির্যাতন করা হলো। তারা বললো আমরা তো জীবন দিয়েছি রিফর্মের জন্য, আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট ভাগ করার যে দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন, এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি। দুইটি রাজনৈতিক দল কোনো দিকে কর্ণপাত করলো না। একটি রাজনৈতিক দলের নেতা শহীদদের যারা ফ্যামিলি হয়েছিলেন, আহত যারা হয়েছিলেন, তাদেরকে সরাসরি আওয়ামী লীগের সাথে ট্যাগলাইন দিলেন। আপনারা সেটা মিডিয়াতে দেখেছেন। পরে যখন গায়ের কুর্তা খুলে দেওয়া শুরু করছিল, মিডিয়া মাধ্যমে আইসা প্রকাশ করলেন যে আমি দুঃখ প্রকাশ করছি, আমার বক্তব্য ভুল ছিল, একটু চাপে পড়বো। তারপরে দীর্ঘ আবার জ্ঞান দরবার চলতেছে। জামায়াত কিছু ইসলামিক দলকে সাথে নিয়ে মাঠের মধ্যে হলো 5 দফা দাবিতে প্রোগ্রাম শুরু করলো। বিএনপি হলো নমিনেশন দিয়ে ক্যান্ডিডেটদেরকে বললো তোমরা মাঠে শোডাউন দাও। এর মধ্যে হলো আপনারা জানেন যে কয়েকজন মারাও গেছে। এবং জামায়াতের যখন মাঠে নামলো, সেখানে বিএনপি বললো যে 71 পরাযুক্তি শক্তি আমাদের মাঠে চলে আসছে। তো আপনারা একই সাথে ঐক্যমত্য কমিশনার ছিলেন, একই সাথে মিটিং করলেন, একই সাথে সবকিছু করলেন। এখন যখন একটা পর্যায়ে আলোচনা টেবিলে আসলো, ভোটের প্রশ্ন আসলো, তখন একদল যেটা আওয়ামী লীগের সময় ছিল বিশেষজ্ঞান করা সেই প্রক্রিয়ার মধ্যে আপনারা চলে গেলেন। আমরা এখনো দুই দলকে আহ্বান জানাই যে বাংলাদেশে যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। ঠিক আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। আর যদি আপনারা পদক্ষেপ নিতে ব্যর্থ হন, আপনারা জানেন যে ইতিমধ্যে সমঝোতার যে ডেডলাইন ছিল সেটা শেষ হওয়ার পথে, শেষ হয়েও গিয়েছে মনে হয়। কিন্তু দুইটা দল থেকে আমরা মাঠের মধ্যে মারামারি, তর্ক যুদ্ধ দেখলাম, কোন সমাধান আমরা দেখলাম না। তাহলে সরকার যদি বিএনপির পক্ষে যায় বা জামায়াতের পক্ষে হয়ে স্টেটমেন্ট দেয়, ঐক্যমত্য কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢুকানোর যদি কোনো পায়তারা করে, তাহলে কিন্তু আমরা সবাইকে নিয়ে শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছে, আমরা রাজপথে আবার যাবো। দুইটা দলকে কিভাবে বাধ্য করাতে হয় আমরা সে বিষয়ে ভালো করে জানি। তবে যে ভোট গুলা বাড়াইছেন, কেউ সোশ্যাল ওয়েলফেয়ার করে, কেউ হলো শহীদ ফ্যামিলি নিয়ে পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর যোগ করে, এই দুইটা দলের ভোট ব্যাংক কিন্তু আবার নিচের দিকে নামতে থাকবে। তাহলে আগামীতে ভোট পাবে কারা? ভোট পাবে তারাই, আদেশ হবে, কিন্তু এটা কিন্তু আগামী 5 বছরে বাস্তবায়ন করতে হবে।
এই বাস্তবায়ন প্রক্রিয়াতে আগামী ইলেকশনের আগে একটি রিফর্ম অ্যালায়েন্স হবে বা সংস্কার জোট হবে। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে। পুরো বাংলাদেশ আপনাদের বুকে দাঁড়িপাল্লার ব্যাচ থাকুক, ধানের ব্যাচ থাকুক, বুথে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন। কারণ যদি ধানের ব্যাচে আপনারা ভোটটা দেন, তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হয় না। দাঁড়িপাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন, কোনো সংস্কার হবে না।